হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমাদের আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, ডাব্লিউপি, কেপি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসএসসি এবং রেলওয়ে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য আমি তোমাদেরকে অঙ্ক ক্লাস দিয়ে থাকি। আর চেষ্টা করি খুব সহজ এবং সিম্পলভাবে অঙ্কের সমাধান বের করে তোমাদেরকে দেখানোর, যাতে করে তোমরা পরীক্ষার হলে খুব কম সময়ের মধ্যে সঠিক উত্তর বের করে আসতে পারো। তো সেরকম কিছু প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম প্রশ্ন দেখো, এরকম রয়েছে। দেখো, 4387 তার পাওয়ার দেওয়া আছে 245 ইন্টু 72 তার পাওয়ার দেওয়া আছে 621। একক ঘরের অঙ্ক বা ইউনিট ডিজিট বের করতে হবে। এবার ইউনিট ডিজিট বের করার নিয়ম রয়েছে কিছু, যেগুলো তোমাদেরকে শিখতে হবে। ঠিক আছে, এখানে বলি 7 রয়েছে দেখো ইউনিটে। তো এখানে 7 লিখো, এর পাওয়ারে কিছু একটা যাবে, কত যাবে পরে দেখছি। ইন্টু এখানে 2 আছে, তো আমরা 2 লিখবো, এই 2 এর পাওয়ারে কিছু একটা যাবে। মনে রেখো, পাওয়ারে কি যাবে, পাওয়ারে যেটা আছে এখন তার শেষ দুটি অঙ্ককে 4 দিয়ে ভাগ করো। 45 রয়েছে, 45কে 4 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকে, তার এই পাওয়ারে 1 যাবে। এখানে আছে 21, 21 মানে 4 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকে, তাহলে এখানে যাবে 1, সে ভাগশেষটা এখানে চলে যায়। ঠিক আছে, মানে ভাগশেষ 1 হলে 1ই যায়, 2 হলে 2 বসে, 3 হলে 3 বসে, কিন্তু 0 হলে 4 বসে। এটা মনে রাখার বিষয়। তাহলে 7 পাওয়ার 1 মানে 7, আর 2 পাওয়ার 1 মানে 2, এই দুটি গুণ করলে 14 পাই, মানে এককে ঘরের অঙ্ক হচ্ছে 4। অ্যান্সার হয়ে যাবে অপশন সি। এইভাবে খুব সহজে তোমরা এই ধরনের অঙ্কের অ্যান্সার বের করতে পারো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 6টি সংখ্যার গড় 70। প্রথম সংখ্যাটি বাকি সংখ্যার সমষ্টির 1/5 হলে প্রথম সংখ্যাটি কত? দেখো 6টি সংখ্যা আছে, তো এখানে ধরো ফার্স্ট সংখ্যা এটা, আর বাকি 5টি সংখ্যা। এই যে বাকি 5টি সংখ্যা, এটাকে তোমরা 5x ধরো। বাকি 5টি সংখ্যাকে 5x ধরলাম। তাহলে যদি 5x হয়, তাহলে প্রথম সংখ্যাটা হবে এর 5 ভাগের 1 ভাগ, মানে x। তাহলে সমষ্টি কত হবে? x আর 5x এর সমষ্টি হবে 6x। এটাই হচ্ছে টোটাল সংখ্যা। আচ্ছা, টোটাল সংখ্যা আমরা এখানে কি পাই? 6টি সংখ্যার গড় 70, তার মানে টোটাল হবে 6 × 70, তার মানে এই দুটি সমান। তার মানে আমরা বলতে পারি 6x মানে হচ্ছে 6 × 70। এখন দুই পক্ষ যদি 6 কেটে দাও, তো x এর ভ্যালু 70, মানে প্রথম সংখ্যাটা হচ্ছে 70। অ্যান্সার হবে অপশন বি। সহজ, সিম্পল। এগুলো ইকুয়েশন এনেও করা যায়। ঠিক আছে, ইকুয়েশন এনে কিভাবে করি, ধরবো আমরা বাকি 5টি সংখ্যা হচ্ছে 5x, তাহলে প্রথম সংখ্যাটা হবে x, 5 ভাগের 1 ভাগ, এর সমষ্টি হবে এটা। এটা সমান কত? 6টি সংখ্যার গড় 70, তার মানে টোটাল হবে 70 × 6। এখান থেকে আমরা পাচ্ছি 6x, 6x সমান 70 × 6, দুই পক্ষের 6 কেটে দাও, x এর ভ্যালু 70। বাস, অ্যান্সার হয়ে যাবে অপশন বি। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। একটি আয়তাকার মাঠের ক্ষেত্রফল 460 বর্গ মিটার, যার দৈর্ঘ্য প্রস্থ থেকে 15% বেশি। মাঠের প্রস্থ কত হবে? দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বন্ধুরা মনে রেখো কিভাবে করলে খুব সহজে পাবে। দেখো, দৈর্ঘ্য আমরা প্রস্থ যদি 100 ধরি, 100x, তাহলে এটা হবে 115x, 15% বেশি, তাই না? 100 হলে 15। দেখো, এই দুটিকে কাটা যায়, এটা 5 দিয়ে কাটলে 20, তুমি যদি এটা 20x ধরো, তাহলে এটা হবে 23x, কারণ 20-র 15% হচ্ছে 3, 3 বেশি হবে, তাই না? তো একটা 20x, একটা 23x, এই দুটির গুণফল 20x × 23x, এই দুটির গুণফল হচ্ছে ক্ষেত্রফল, আর ক্ষেত্রফল বলা আছে 460। দেখো, এই 20 আর 23 যদি গুণ করি, তাহলে কত হয়? 20 আর 23 46, 20-র একটা 0, 460x² পাচ্ছি, সমান হচ্ছে 460। দুই পক্ষ যদি কেটে দিই, তো x² মানে 1। আচ্ছা, x² 1 হলে x এর ভ্যালু 1 হবে, তার মানে 20x হবে 20, আর 23x হবে 23, তাই না? তো মাঠের প্রস্থ হচ্ছে 20 আর দৈর্ঘ্য হবে 23, তো অ্যান্সার হবে অপশন সি, প্রস্থ 20। সহজে পেয়ে গেলাম। এছাড়াও এভাবে করলে আমার মনে হয় সব থেকে সহজে পেয়ে যাবে। এছাড়া 100 ধরে করলেও করা যায়, এমন নয় যে করা যায় না, তা না, কিন্তু কাটলে সেই একই ব্যাপারটা আসবে। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পিতা ও পুত্রের বর্তমান বয়সের গুণফল হচ্ছে 810, এবং তাদের বর্তমান বয়সের অনুপাত বলা আছে 5:2। পিতার বর্তমান বয়স কত? দেখো, এই ধরনের অঙ্ক ট্রিক্স দিয়ে করা যায় খুব সহজে। পিতার বয়স, পিতা মানে যার বেশি বয়স, ঠিক আছে, বয়স কি হবে না, √, গুণফল ডিভাইডেড বাই অনুপাতের গুণফল, মানে 5 × 2।
ঠিক আছে, রুটের ভেতরে কি হবে, বর্তমান বয়সের গুণফল, আর নিচে হবে বর্তমান বয়সের অনুপাতের গুণফল। এটা করলে হয়ে যায়। দেখো রুট আন্ডার নিচে 10 আছে, 10-এর সঙ্গে একটা শূন্য কেটে যাবে, মানে পাবো 81। তো রুট 81 মানে 9, মানে মানে এটা হচ্ছে কত, 9। ওকে, আমি তোমাদেরকে ভুল বলছি। এখানে যদি পিতার বয়স বের করতে হয় তো তার সঙ্গে পিতার অনুপাতটা গুণ করতে হবে, মানে 5। ঠিক আছে, মানে এখানে 5 গুণ হবে, তার মানে 45 হবে পিতার বয়স। এটা শর্টকাট ম্যাটার। এবার তুমি এটা এখান থেকে তুমি পুত্রের বয়সও বের করতে পারো। ঠিক আছে, পুত্র বের করলে কি হবে, একই জিনিস, রুট আন্ডার গুণফল ডিভাইডেড বাই অনুপাতের গুণ। এবার পুত্র তো 2, তাই 2টা এখানে গুণ হবে। ঠিক আছে, মানে কি পাবো, 10-এর সঙ্গে শূন্য কেটে দিলে রুট 81, রুট 81 মানে 9, 9 × 2 তার মানে হচ্ছে 18। পুত্রের বয়স 18, পিতার বয়স 45। ওকে, এভাবে বের করতে পারো। না হলেও এর থেকেও সহজ নিয়ম রয়েছে। দেখো অনুপাত হচ্ছে 5x আর 2x, কারণ অনুপাত 5:2 তো সেই হিসেবে পিতা হবে 5x আর পুত্র হচ্ছে 2x। এই দুটি গুণ করব, মানে 5x আর 2x গুণ করলে কি হয়, গুণ করলে গুণফল পাবো। গুণফল বলা আছে 810। দেখো এই দুটি মানে হচ্ছে 10x² মানে হচ্ছে 810। এর পক্ষে 10 কাটলে এর পক্ষে শূন্য কেটে যাবে, মানে x² হচ্ছে 81, x এর ভ্যালু হচ্ছে 9, x এর ভ্যালু হচ্ছে 9, x এর ভ্যালু 9, পিতা হচ্ছে 5x মানে 5 × 9 45, এটা হচ্ছে পিতার বয়স। আর 2x মানে 2 × 9, এটা হচ্ছে পুত্রের বয়স 18 বছর। ওকে, তো অ্যান্সার হবে অপশন ডি 45 বছর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। এ বি ও সি এর বয়সের সমষ্টি 78 বছর। 6 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:5। বি এর বর্তমান বয়স কত? এই যে বর্তমান বয়স দেওয়া আছে বন্ধুরা, তিনজনের 78 বছর, 6 বছর আগে তাদের টোটাল কত ছিল? দেখো 6 বছর আগে যদি ফিরে যাই তো তিনজনেরই 6 বছর 6 বছর করে বয়স কমে যাবে, তার মানে মোট 18 বছর কমে যাবে, মানে 6 বছর আগে তাদের টোটাল ছিল 60। এখন 6 বছর আগের অনুপাত দেওয়া আছে, এখানে বি হচ্ছে 2 ভাগ, মোট 10 ভাগের মধ্যে বি হচ্ছে 2 ভাগ, তাহলে 10 ভাগের মধ্যে যদি 2 হয় তাহলে 60-এর মধ্যে কত? কাটাকাটি করলে আমরা 12 পাচ্ছি। তাহলে 6 বছর আগে বি এর বয়স ছিল 12, আমাকে বর্তমান বয়স চেয়েছে, তো 6 বছর আগে যদি 12 হয় তাহলে বর্তমান হবে 18 বছর। অ্যান্সার হয়ে যাবে অপশন এ। ক্লিয়ার আশা করছি তোমাদের ব্যাপারটা। চলো যাবো নেক্সট কোশ্চেন। 1 টাকা 25 পয়সা এবং 10 পয়সা মোট 477টি মুদ্রার মূল্যের অনুপাত 7, 8, 12। 25 পয়সা মুদ্রা কত? দেখো টোটাল কতটি মুদ্রা আছে বলা আছে, আর মূল্যের অনুপাত মানে দামের অনুপাতটা বলা আছে 7, 8, 12। তো আমি ধরে নেব প্রথমটা আছে 7 টাকা, তারপরে হচ্ছে 8 টাকা, আর তারপরে হচ্ছে 12 টাকা। বলো তো যদি 7 টাকা 1 টাকা হয় তাহলে 7টি হবে, এটা 25 পয়সা। যদি 8 টাকা 25 পয়সা হয়, 1 টাকায় 4টি, 8 টাকায় হবে 32টি 25 পয়সা। আর 10 পয়সা হবে 1 টাকায় 10টি, তাহলে 12 টাকায় 120টি। এই টিগুলো যোগ করো বন্ধুরা, টিগুলো তুমি যোগ করো, টিগুলো যোগ করলে কত হচ্ছে 152, 159, 159টি। 159টি যে মুদ্রা তাতে 25 পয়সা হচ্ছে 32টি, তাই না? তো আমি এভাবে বলবো 159টি মুদ্রার মধ্যে 32টি হচ্ছে 25 পয়সা, তাহলে 477টির মধ্যে কত? এটার সঙ্গে এটা 3 দিয়ে যাচ্ছে সরাসরি, তাই না? 15 × 3 = 45 আর 27, 477। ওকে, 3 দিয়ে যাচ্ছে, মানে 32 3 হচ্ছে 96, তার মানে 25 পয়সা আছে 96টি। 159টি হলে 32টি, তাহলে 477 মধ্যে আছে 96টি। অ্যান্সার হবে অপশন বি। এইভাবে বন্ধুরা তোমরা যদি অঙ্ক শিখতে চাও তো 6 মাস সময় দাও আমাকে, লাইভ ক্লাসে আমি তোমাদেরকে অঙ্ক শেখাই। যদি অঙ্ক শিখে পরীক্ষার হলে যাও অনেক বেশি উপকার থাকবে। তো অঙ্ক শেখো, অঙ্ক শেখার জন্য একটু ডেডিকেটেড থাকতে হবে, একটু সময় দিতে হবে আমাকে। আমি 6 মাস ধরে তোমাদেরকে অঙ্ক শেখাবো, চ্যাপ্টার ধরে ধরে, যাতে করে তোমরা অঙ্কর সমস্ত টাইপ শিখতে পারো, ফুল কনসেপ্ট পাবে, জিরো থেকে অ্যাডভান্স পুরোটাই তোমাদেরকে করানোর চেষ্টা করবো। আর শর্টকাট ট্রিক্স তো শিখতে পারবেই। ওকে, তো দেখা হবে। যদি কোর্স নিতে চাও নিতে পারো, ফোন নাম্বার নিচে দেওয়া আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, একটু শেয়ার করে দাও বন্ধুদের মাঝে যদি ভালো লাগে, আর লাইক করে দাও। থ্যাংক ইউ, বাই।